হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে ওয়াটার ফর ইনজেকশন। ভিউয়ার্স, এটা খুবই ছোট্ট একটা ভিডিও করব। এই ভিডিওটি মূলত যারা হেলথ লাইনে স্টাডি করছেন, বিশেষ করে ফার্মাসি স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট, তাদের জন্য ডেডিকেটেড। অবশ্যই তারা এই ভিডিওটি দেখলে বেনিফিটাইড হবেন। ভিডিওটিতে শুধুই আমি বেসিক আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। না, হোয়াট ইজ ওয়াটার ফর ইনজেকশন? ওয়াটার ফর ইনজেকশন মূলত আমরা যখন পেশেন্টকে র্যাপিড অনসেট অফ অ্যাকশন পাবার জন্য প্যারেন্টেরাল রুটে ড্রাগটা কি করি, ইনপুট করি বা ড্রাগটা পুশ করি, তখন আমাদের একটা ওয়াটার প্রয়োজন হয় সেই ড্রাগটাকে সলিউবল করার জন্য। এবং সেটার ভিকেল হিসেবে, যেহেতু আপনি প্যারেন্টেরাল ডোজেস ফর্ম বলতে আমি বুঝাচ্ছি যে ড্রাগগুলো ইনজেকশনের মাধ্যমে আপনি সিস্টেমিক সার্কুলেশনে ইন্ট্রোডিউস করবেন, সেখানে ওয়াটার অবশ্যই প্রয়োজন। সো সেই ডোজেস ফর্মটাকে স্মুথলি পাস করার জন্য আমাকে ওয়াটার ইউজ করতে হবে। এবং আমি আরও একটা কথা বলি যে প্যারেন্টাল ডোজেস ফর্ম কিন্তু অনেক সময় সলিড ফর্মেও থাকে, সেক্ষেত্রেও আমাকে ওয়াটার ফর ইনজেকশনটা ইউজ করতে হবে। তো নাও পয়েন্ট ইজ দ্যাট এই ওয়াটার ফর ইনজেকশন আসলে কি? ওয়াটার হচ্ছে, আমরা জানি ওয়াটার আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট আমাদের বেঁচে থাকার জন্য। হিউম্যান বডি প্রায় 80% ওয়াটার দিয়ে তৈরি, এবং এখানে ওয়াটারের মধ্যে আপনার ব্লাড থেকে শুরু করে ফ্লুইড, অনেক কম্পার্টমেন্ট হিউম্যান বডিতে প্রেজেন্ট আছে। তো আপনার ওয়াটার কিন্তু আপনার লাইফের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি যখন একটা ড্রাগ ইন্ট্রোডিউস করবেন, সেটা যদি সলিড ফর্মে থাকে, সেটাকে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল লিকুইড ফর্মে আনতে হবে। সেটা কিভাবে? আপনি এই ওয়াটার ফর ইনজেকশন ইউজ করে সেটাকে লিকুইড ফর্ম করতে পারবেন, অর্থাৎ সলভেন্ট যেটাকে বলে, ওই সলিউটটাকে ডিজলভ করার জন্য। তো আমি যেহেতু ড্রাগটাকে ডিরেক্টলি আমার বডি কম্পার্টমেন্টে ইন্ট্রোডিউস করছি, অর্থাৎ আমার সিস্টেমিক সার্কুলেশনে ইন্ট্রোডিউস করছি, তো সেখানে আমি যে সলভেন্টটা ইউজ করব বা যে ওয়াটারটা ইউজ করব, সেটা স্পেশালি পিউরিফাইড ওয়াটার হতে হবে। এখানেই হচ্ছে ডিফারেন্স অন্যান্য ওয়াটারের সাথে ওয়াটার ফর ইনজেকশনের। কারণ আপনি যে কোনো ওয়াটার কিন্তু এখানে ইউজ করতে পারবেন না, কারণ ড্রাগটা সরাসরি আপনার বডিতে চলে যাচ্ছে। এমনকি আপনি পিউরিফাইড ওয়াটারও ইউজ করতে পারবেন না। এখানে আপনার স্পেশালি তৈরিকৃত ওয়াটারটা ইউজ করতে হবে, যেটাকে আমরা ওয়াটার ফর ইনজেকশন বলছি। ওকে, সো এখানে আমি একটু বলে নিই ডিস্টিল ওয়াটার আর পিউরিফাইড ওয়াটার ফর ইনজেকশনের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে ড্রাগটাকে আমি যদি স্টেরাইল করি, অর্থাৎ ডিস্টিলেশন বা অন্য কোনো প্রসেসের মধ্যে যাই, তাহলে কিন্তু ড্রাগটা স্টেরাইল হয়ে যায়। কিন্তু স্টেরাইল ড্রাগে কী থাকে? অর্গানিক কম্পাউন্ডগুলো সরে যায়। অর্গানিক কম্পাউন্ডগুলোকে কী করা যায়, মানে রিমুভ করা যায় ডিস্টিলেশনের স্টেরাইলের মাধ্যমে। কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো কিন্তু ওয়াটারে প্রেজেন্টই থাকে। তো এই কারণে আপনাকে ওয়াটারটা ডিস্টিলেটেড করতে হবে। যখন ডিস্টিলেশনে যাবেন, তখন আপনার অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা কম্পাউন্ডই ওয়াটার থেকে চলে যাবে, এবং এটা এক্সটেন্সিভলি বা এক্সেসিভ অ্যামাউন্টে পিউরিফাইড হয়ে যাবে। ওকে, সো এই ওয়াটারটাকে আপনি কি করতে পারবেন? ওয়াটার ফর ইনজেকশন হিসেবে ইউজ করতে পারবেন। যে পয়েন্টে এখানে আমি বলেছি, WFI is a solvent used in the production of parenteral and other preparation where product endotoxin content must be controlled. Endotoxin বলতে কিন্তু বোঝাচ্ছে যে কম্পাউন্ডগুলো বা যে মাইক্রো অর্গানিজমগুলো আমাদের বডিতে ডিজিজ তৈরি করতে পারে, সেগুলো ফ্রি থাকতে হবে। এবং ইন আদার ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশনস। ওকে, এখানে যেমন বলা হচ্ছে WFI ইজ স্টেরাইল নন পাইরোজেনিক। স্টেরাইল বলতে তো আমি বলেছি, স্টেরাইল বলতে বোঝায় যে আপনার শুধু অর্গানিক কম্পাউন্ডগুলো ওয়াটারের মধ্যে থাকবে না। সো আপনার WFI অবশ্যই স্টেরাইল হতে হবে। নন পাইরোজেনিক, পাইরোজেনিক বলতে ফিভার প্রডিউসিং এজেন্টকে বোঝায়। সো এই ধরনের এজেন্ট যেন ওয়াটারে প্রেজেন্ট না থাকে, সেটা আমাকে এনশিওর করতে হবে। ডিস্টিলড ওয়াটার, ডিস্টিলড বলতে যে ওয়াটারের মধ্যে অর্গানিক এবং ইনঅর্গানিক কোনো কম্পাউন্ডই প্রেজেন্ট থাকবে না, অর্থাৎ এক্সটেন্সিভলি পিউরিফাইড ওয়াটার ফর দ্য প্রিপারেশন অফ প্রোডাক্টস ফর প্যারেন্টারাল ইউজ। অর্থাৎ
এভাবে প্রক্রিয়া করার মধ্যে যে ওয়াটারটা রেডি করা হয় সেই ওয়াটারটা মূলত ইউজ করা হয় প্যারেন্টেরাল ডোজেস ফর্মের ক্ষেত্রে। প্যারেন্টেরাল রুটের উপর আমার একটা ভিডিও আছে যেটা আমি আই টপ আপে অ্যাড করে দেব, অবশ্যই সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে আরও ইজি হবে। এবার চলে যাচ্ছি, it contains no added substance and meets all the requirements of the tests for purified water। অর্থাৎ আপনার এই ওয়াটারের মধ্যে কোনো ধরনের কম্পাউন্ড থাকতে পারবে না, এমনকি ওয়াটারের যে কেমিক্যাল স্ট্রাকচার আছে সেটাকেও কি করা হয়, পিউরিফাই করা হয়, বা সেখান থেকেও কিছু এলিমেন্ট বের করে দেওয়া হয়। ওকে, সো এই ধরনের ওয়াটার আমরা ইউজ করি ইনজেকশনের জন্য। এখানে আমি একটা ভিডিও ছবি অ্যাড করেছি যেখানে এই ধরনের ছোট ছোট শিশিতে ওয়াটার পাওয়া যায়, বা এই ধরনের ছোট ছোট অ্যাম্পুল ফাইলে আপনি ওয়াটারটা পাওয়া যায়, যে ওয়াটারটা আপনি সিরিঞ্জের মাধ্যমে তুলবেন এবং সেটা ইনপুট করবেন। নাও এখানে আমি যদি একটু WFI-কে ক্লিয়ারভাবে এক্সপ্লেন করি, সেটা এরকম দাঁড়ায়, WFI ক্লিয়ার, কালারলেস এবং অডরলেস লিকুইড, অর্থাৎ ওয়াটার ফর ইনজেকশন হচ্ছে একটা সম্পূর্ণ ক্লিয়ার, কালারলেস, অডরলেস, এতে কোনো কালার থাকবে না, গন্ধ থাকবে না, এবং এটা একটা স্বচ্ছ ওয়াটার হবে। ওকে, তারপরে কি, WFI মাস্ট বি পাইরোজেন ফ্রি। আমি আবারও বলছি, পাইরোজেন বলতে ফিভার প্রডিউসিং এজেন্ট বোঝায়। এই এজেন্ট যেন ওয়াটার ফর ইনজেকশনে প্রেজেন্ট না থাকে সেটা আমাকে এনশিওর করতে হবে। ইট মাস্ট নট কন্টেন্স এনি অ্যাডেড সাবস্টেন্স, এবং পাশাপাশি এর ভিতরে কোনো ধরনের সাবস্টেন্সই অ্যাড থাকবে না। এবং ফাইনালি হচ্ছে WFI অবটেইনড ফ্রম পটেবল অর পিউরিফাইড ওয়াটার বাই ডিস্টিলেশন ইন অ্যান অ্যাপারেটাস। অর্থাৎ আপনি WFI ওয়াটার ফর ইনজেকশন হচ্ছে পিউরিফাইড ওয়াটার থেকে আপনি কালেক্ট করবেন কিভাবে, ডিস্টিলেশনের মাধ্যমে। ডিস্টিলেশন টেকনিকের মাধ্যমে আপনি যখন WFI কালেক্ট করবেন সেখানে মাইক্রো অর্গানিজম যেন ফার্দার কন্টামিনেটেড না হয় সেটাও এনশিওর করে দেওয়া হবে। ওকে, সো চলে যাচ্ছি পারপাস, অর্থাৎ কী কারণে এটা ইউজ করা হয়। ফর দ্য প্রোডাকশন অফ প্যারেন্টেরাল প্রোডাক্টস ফর্মুলেশন, অর্থাৎ আপনি যখন প্যারেন্টেরাল প্রোডাক্টস তৈরি করবেন তখন আপনাকে ওয়াটারটা অবশ্যই তৈরি করতে হবে। ওয়াটার তো বিভিন্ন ডোজেস ফর্ম তৈরিতে লাগে, সো তখন আপনি এই ওয়াটার ফর ইনজেকশন মানে এই স্পেশাল ওয়াটারটা ইউজ করবেন, নর্মাল স্টেরাল ওয়াটারও ইউজ করা যাবে না। এক কথায় ওয়াটার ফর ইনজেকশন বলতে আমরা ডিস্টিলড ওয়াটারকেই বুঝি। ওকে, এবং ফর ক্লিনিং অফ প্যারেন্টেরাল প্রোডাক্ট কন্ট্যাক্ট কম্পোনেন্টস, অর্থাৎ প্যারেন্টেরাল প্রোডাক্ট বলতে আপনার যে ইনজেকশান বা অন্যান্য ইকুইপমেন্ট যদি আপনাকে কি করতে হয়, ক্লিয়ার করতে হয় বা ক্লিন করতে হয়, সেক্ষেত্রেও আপনি এই ওয়াটারটাই ইউজ করবেন। লাইক অ্যাম্পুল ধোয়া লাগে, বা সিরিঞ্জ ক্লিয়ার করা লাগে, বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট যেটা আপনাকে কন্টামিনেশনের চান্স থাকতে পারে, সেক্ষেত্রে আমি এই ওয়াটারটাই ইউজ করব। এবার চলে যাচ্ছি প্রিপারেশন টেকনিকে। ডিস্টিলেশন, রিভার অসমোসিস এবং মেমব্রেন প্রসেস, এই তিনটা ওয়েতে আপনি ওয়াটার ফর ইনজেকশন তৈরি করতে পারবেন। আমি নেক্সট ডে এই টেকনিকগুলোর উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করে অবশ্যই আপনাদের শেয়ার করব। তো আজকে শুধু আমি নামটাই এখানে বললাম যে ডিস্টিলেশন, রিভার্স অসমোসিস এবং মেমব্রেন প্রসেসের মাধ্যমে আপনি ওয়াটার ফর ইনজেকশনটা তৈরি করতে পারবেন। এবার চলে যাচ্ছি স্টোরেজ কন্ডিশনে। এই যে আমি ওয়াটার ফর ইনজেকশনটা একবার কিভাবে স্টোর করা হয় সেইটা সম্পর্কে এখানে বলছি। ইট ক্যান বি স্টোরড ফর periods up to a month in a special tanks containing ultraviolet lamps, অর্থাৎ এই ওয়াটার ফর ইনজেকশনটা একবার ডিস্টিলেশন হয়ে বা একটা টেকনিকে তৈরি করার পর সেটাকে একটা স্পেশাল ট্যাঙ্কে রাখা হয় যেখানে আলট্রাভায়োলেট ল্যাম্পস থাকে, কারণ আলট্রাভায়োলেট রের মাধ্যমে আপনার সেখানে কোনো মাইক্রো অর্গানিজম গ্রোথ হতে পারবে না, কোনো মাইক্রো অর্গানিজম আসলে সেটা মরে যাবে। সো সেটা এনশিওর করার জন্য সেই ট্যাঙ্কের মধ্যে আলট্রাভায়োলেট রে সিস্টেম থাকে। When this freshly prepared water is stored and sterilized in hermetically sealed containers, it will remain in good condition indefinitely. অর্থাৎ এটাকে সুন্দরভাবে স্টোর করা হয় যেহেতু আলট্রাভায়োলেট রের মধ্যে করা হচ্ছে এবং এটাকে সিল করা হয়। ওকে, দেন আপনি এটাকে প্রিজার্ভ করতে পারবেন এবং এটা খুব সুন্দরভাবে সেখানে থাকে। If autoclave is not available, freshly distilled water may be sterilized by boiling the water for at least 60 minutes in a flask
stoppered with a plug of purified non-absorbent cotton covered with gauze, tin foil or shut non-absorbent paper, or the neck of the flask may be covered with cellophane and tightly fastened with cord. অর্থাৎ আপনি যে স্টোরেজ, একটা তো আমি ট্যাঙ্কের মধ্যে স্টোরেজ করছি, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে যদি অটোক্লেভ বা এরকম ট্যাঙ্কের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনার যে ফ্রেশলি ডিস্টিল ওয়াটারটা আছে সেটাকে আপনি কি করবেন, বয়েল করবেন 60 মিনিট, এবং সেখানে আপনাকে স্পেশাল কিছু প্রিকশন নিতে হবে, যেমন গজ নিতে হবে, ভালো কটন দিয়ে সেটাকে আটকাতে হবে। এই ধরনের প্রিকশন নেওয়ার পর সেই বয়লিং ওয়াটারটাকে আফটার কুল ডাউন আপনি ইউজ করতে পারেন ওয়াটার ফর ইনজেকশন হিসেবে। তো দিস ইজ দ্য স্টোরেজ কন্ডিশন। দেন চলে যাচ্ছি, এখানে আমি আরও দুটো ওয়াটারের নাম অ্যাড করেছি, যে দুটো ওয়াটার আপনার প্যারেন্টেরাল ডোজেসের সাথে ইউজ করা হয়। একটা হচ্ছে স্টেরাল ওয়াটার ফর ইনজেকশন, অর্থাৎ একটা হচ্ছে ওয়াটার ফর ইনজেকশন আর একটা হলো স্টেরাইল। অর্থাৎ ওয়াটার ফর ইনজেকশন বলতে আমরা বুঝি ডিস্টিল ওয়াটার, স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশন বলতে বুঝি যে ওয়াটারের মধ্যে অর্গানিক কম্পোনেন্ট থাকে না, কিন্তু ইনঅর্গানিক কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে। সো its specification are provided in USB monograph for injection, sterilized and packaged in suitable single dose containers. Okay, এটার পারপাসটা কি, ইউজড অ্যাজ এ স্টেরাইল ডাইলুয়েন্ট ফর প্যারেন্টেরাল প্রোডাক্টস। এই যে স্টেরাইল ওয়াটারটা মূলত প্যারেন্টেরাল ডোজেস ফর্মের ডাইলুয়েন্ট হিসেবে কাজ করে। ওকে, সো এইটা একটা রিলেটেড টার্ম। আরেকটা টার্ম হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক WFI। দিস ইজ স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশন কন্টেইনিং ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্টস। ওকে, এটার মধ্যে ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট থাকে। ইট মে বি প্যাকড ইন সিঙ্গেল ডোজ কন্টেইনার্স অফ নট লার্জার দেন 5 ml সাইজ। অর্থাৎ একটা হচ্ছে স্টেরাইল ওয়াটার ইউজ করা হয় প্যারেন্টেরাল প্রোডাক্টের ডাইলুয়েন্ট হিসেবে, আরেকটা ব্যাকটেরিওস্ট্যাটিক ওয়াটার ফর ইনজেকশন ইউজ করা হয়, যেটার মধ্যে ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট কী করা থাকে, ডিজলভ থাকে। ওকে, এটাও কিন্তু ইউজ করা হয় সেম পারপাসে, সেটা হচ্ছে ডাইলুয়েন্ট অফ প্যারেন্টেরাল ডোজেস ফর্ম। ওকে, আমরা যেমন সলিড ডোজেস ফর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সলিড ম্যাট পার্টিকেলকে কী করি, ডাইলুয়েন্ট হিসেবে ইউজ করি, ঠিক প্যারেন্টেরাল ডোজেস ফর্মের জন্য আপনি যখন ডাইলুয়েন্ট চুজ করবেন তখন তো আপনি কোনো সলিড চুজ করতে পারবেন না, তখন আপনাকে এই ধরনের লিকুইড দিয়েই সেটা ডাইলুয়েন্ট তৈরি করতে হবে। সো আজকের মতন আমার কাছে এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।